Delarc Pharmaceuticals, we believe awareness is the first step towards early detection. This Breast Cancer Awareness Month, let's listen to our experts share simple yet powerful insights that can save lives. নমস্কার, আমি ডক্টর সুমিতাভ ঘোষ, কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আমি ক্যান্সারের কেমোথেরাপি এবং রেডিয়েশন সম্পর্কিত চিকিৎসা করে থাকি। ব্রেস্ট ক্যান্সার এই শব্দটা এখন আমাদের মধ্যে খুবই পরিচিত, এবং শুধু এখন বলে নয়, বহুদিন ধরে এই শব্দটা পরিচিত। ব্রেস্ট ক্যান্সার আমাদের দেশে তথা বিশ্বে সবচেয়ে কমন যে ক্যান্সারগুলো তাদের মধ্যে অন্যতম, মেয়েদের মধ্যে সবচেয়ে কমন যে ক্যান্সার তার মধ্যে অন্যতম, এবং আমাদের দেশে ক্যান্সারের জন্য যে মৃত্যুগুলি হয় সেই মৃত্যুগুলির মধ্যে অন্যতম একটি কারণ। যে ক্যান্সারের স্ট্যাটিস্টিক্স অর্থাৎ গ্লোবোক্যান ডেটা অর্থাৎ WHO যে স্ট্যাটিস্টিক্স মেনটেন করে সেটা অনুযায়ী প্রায় 2022-এ প্রায় 2 লক্ষ নতুন ব্রেস্ট ক্যান্সার কেস কিন্তু আমাদের ইন্ডিয়াতে ডায়াগনোসিস হয়েছে, এবং তার মধ্যে প্রায় অন্তত 1 লক্ষের কাছাকাছি মহিলা এই রোগের জন্য মৃত্যুবরণ করেছে। খুব দুঃখজনক একটা পরিসংখ্যান, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এখন এমন এক ধরনের ক্যান্সার যে ক্যান্সার সম্পূর্ণভাবে চিকিৎসা করা সম্ভব এবং চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়া সম্ভব। অক্টোবর মাস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। অ্যাওয়ারনেস কথাটার অর্থ হচ্ছে সচেতনতা, অর্থাৎ আমি কোনো একটি ক্যান্সার বা ইন জেনারেল কোনো একটি রোগ সম্পর্কে আমি কতটা জানি বা আমি কতটা তার সম্পর্কে অবগত। যে কোনো ক্যান্সার, সেটা ব্রেস্ট ক্যান্সার হোক বা অন্য যে কোনো ক্যান্সার হোক, সেটা যদি খুব প্রথম দিকে ধরা পড়ে তাহলে কিন্তু চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়া সম্ভব। আমরা যে কথাগুলো খুব কমনলি শুনে থাকি যে ক্যান্সার হওয়া মানে সম্পূর্ণ চিকিৎসা হওয়া সম্ভব নয় অথবা চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব নয়, এই কথাটা কিন্তু সম্পূর্ণ রকম ভুল। তার কারণ প্রথম দিকে অর্থাৎ খুব আর্লি স্টেজে যদি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে তাহলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়া 100% পেশেন্টের মধ্যে সম্ভব। কিন্তু দ্য ক্যাচ লাইন ইজ প্রথম দিকে ধরা পড়ে, এবং প্রথম দিকে ধরা পড়ার প্রথম কন্ডিশন হচ্ছে অ্যাওয়ারনেস বা সচেতনতা। সচেতনতা অর্থাৎ যে কোনো ধরনের ব্রেস্টের মধ্যে কোনো ধরনের লাম্প অথবা ফোলা, এটা যদি কিছু কেউ পরীক্ষার মাধ্যমে বা নিজে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন যেটাকে বলে সেটার মাধ্যমে কেউ যদি বুঝতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি নিকটস্থ কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখান। ব্রেস্টের মধ্যে কোনো ফোলা যেটা খুব তাড়াতাড়ি আকারে বাড়ছে, অথবা বগলে কোনো ফোলা যেটা আকারে বাড়ছে, ব্যথা হচ্ছে অথবা ব্যথা হচ্ছে না, দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট, বা যেটার মধ্যে দিয়ে রস বেরোচ্ছে, নিপলস বা স্তনবৃন্ত থেকে রস বেরোচ্ছে, এই ধরনের যে অ্যাপিয়ারেন্স বা এই ধরনের যে ফিচার্স, এরকম কিছু যদি আপনারা দেখতে পান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নিজের কাছাকাছি যে কোনো ডাক্তারবাবু তার সঙ্গে যোগাযোগ করবেন এবং তার অ্যাডভাইস অনুযায়ী FNAC হোক, বায়োপসি হোক বা ম্যামোগ্রাফি হোক, এটার মাধ্যমে কি রোগ আছে সেটার দিকে যাতে নজর দেওয়া হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। একটা জিনিস মনে রাখবেন যে ব্রেস্টে যে কোনো ফোলা মানেই কিন্তু সেটা ব্রেস্ট ক্যান্সার এরকম ধরে নেওয়ার কোনো কারণ নেই। ব্রেস্টের যে কোনো ফোলা বা লাম্প যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি, সেটা অনেক ক্ষেত্রেই হতে পারে বিনাইন অর্থাৎ ক্যান্সার নয়, যেগুলো অপারেশন করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া সম্ভব, অথবা কিছু কিছু ক্ষেত্রে অপারেশন কিন্তু নাও করতে হতে পারে। সেটা সম্পূর্ণভাবে ডায়াগনোসিস হওয়া ভীষণভাবে জরুরি, এবং যেটা আমি বললাম যে খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস হওয়া ভীষণভাবে জরুরি। মনে রাখবেন, আপনার সচেতনতা কিন্তু আপনাকে ক্যান্সারের মতো মারণ রোগের হাত থেকেও সম্পূর্ণভাবে মুক্তি দিতে পারে। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা বহুমুখী। এই চিকিৎসা যেরকম কেমোথেরাপি আছে, সার্জারি আছে, রেডিয়েশন থেরাপি আছে, ইমিউনোথেরাপি আছে,
এবং যেহেতু এত রকম চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবল এখন, তাই সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু খুব বেশি। এবং আমি আবার যেটা রিনফোর্স করতে চাই যে খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট শুরু হলে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। তাই লজ্জা পাবেন না, ভয় পাবেন না, এবং সব থেকে বড় কথা, লুকিয়ে রাখবেন না। আপনার নিজের শরীর সম্পর্কে সবার আগে সচেতন হন এবং চেষ্টা করুন যে কোনো রকম সন্দেহজনক সিমটমস বা কোনো রকম সন্দেহজনক লক্ষণ যদি আপনি আপনার শরীরের মধ্যে ব্রেস্টে দেখতে পান, তাহলে যেন খুব তাড়াতাড়ি নিজের কাছাকাছি ডাক্তারের সাথে গিয়ে দেখা করেন এবং চিকিৎসা নেন। আসুন, ক্যান্সার মুক্ত পৃথিবী গড়ে তুলতে আমি, আপনি এবং আমাদের মতো আরও অগণিত মানুষ যারা হয়তো ক্যান্সারের রোগী, যারা এই রোগটির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন, তারা এগিয়ে আসে। মনে রাখবেন, আপনার সচেতনতাই আপনার একমাত্র হাতিয়ার। নমস্কার। Every word from our experts reminds us awareness and timely screening can make all the difference.